আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব খুবই কম উপকরণ দিয়ে, যেগুলো বাড়িতেই সবসময় পাওয়া যায় সেরকমই উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো নানপুরির একটা দারুণ রেসিপি। ভিডিওতে দেখানো আমার স্টেপগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু একদম নরম তুলতুলে নানপুরি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। নানপুরিটি বানানোর জন্য এখানে লেগে যাচ্ছে ময়দা। এখানে 2 বাটি পরিমাণে আমি ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। আর এর সাথে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই, আর নিয়েছি খুব অল্প পরিমাণে সুজি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, খুব সামান্য পরিমাণে খাবার সোডা, এবং আর নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এখন এই সমস্ত উপকরণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, এবং খুব অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা মাখার সময় কিন্তু খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ময়দাটা মাখতে হবে। খুব বেশি পরিমাণে একবারে জল দিয়ে দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যেতে পারে। এখানে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় ধরে কিন্তু ময়দাটা একটু ভালো করে ছেনে মেখে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়ে একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে, তার থেকে বেশিক্ষণ রাখলেও কিন্তু ভালো। আমি কিন্তু এখানে 6 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছি, এবং 6 ঘন্টা বাদে ঢাকনিটা খুলে দেখাচ্ছি। ময়দাটা কিন্তু ভীষণ ভালো রেস্ট হয়েছে এবং খুব নরমও হয়ে গেছে। এখন এই ময়দার ডোটি থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে এই নানপুরিটি আমি চানা মশলার সাথে সার্ভ করে নিয়েছি, এবং এই চানা মশলা রেসিপিটি আমি উপরের আই বাটনে দিয়ে রেখেছি। আপনারা যদি চান অবশ্যই কিন্তু একবার দেখে নিতে পারেন। ছোট ছোট যে লেচিগুলোকে কেটে নিয়েছি সেগুলোকে 2 হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নেব। এর ফলে কিন্তু যখন লেচিগুলোকে বেলা হবে তখন নানপুরি এগুলো গোল গোল হবে। এখন এই লেচিগুলি থেকে গোল গোল করে নানপুরি তৈরি করে নেব। এই নানপুরিগুলো যেগুলো তৈরি করব বেলে, সেগুলো কিন্তু খুব একটা পাতলা হবে না, মোটামুটি একটা মিডিয়াম পুরুত্বর মধ্যে রাখতে হবে, যেন খুব পাতলা না হয় আবার যেন অত্যাধিক খুব মোটাও না হয়। নানপুরিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। এখন আমি তেল অলরেডি গরমে বসিয়ে দিয়েছি। এখন পুরিগুলোকে পরপর এক এক করে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর গোল গোল করে ফুলবে, এবং যত বেশি পুরি ফুলবে ততই কিন্তু পুরি সফট হবে। নানপুরি কিন্তু খুব একটা লাল লাল ভাজা হয় না, সাধারণত নানপুরি একটু সাদা সাদাই হয়ে থাকে, তাই পুরিগুলোকে একটু সাদা সাদা ভাজার চেষ্টা করবেন। এক এক করে সমস্ত পুরিগুলোকে এবার ভেজে নেব। একটা নানপুরি আমি আপনাদের সাথে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, এবং ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই নানপুরিটা খেতে কিন্তু ভীষণই সফট হয়েছে, এবং আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এটা ট্রাই করে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের সাথে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে নেবেন। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এখনকার মতো টাটা।